শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের আংশিক ভগ্নাংশের দ্বিতীয় ক্লাস, নবম দশম উচ্চতর গণিত অধ্যায় 2 এর বীজগাণিতিক রাশির 6 নং প্রশ্নে যে আংশিক ভগ্নাংশ রয়েছে, এর আগের ক্লাসটিতে আমি 3টি প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আরো 2টি প্রশ্নের সমাধান করব। দেখো, প্রথমে রয়েছে ঘ নং প্রশ্ন। এই ঘ নং প্রশ্ন একটু ভালো করে খেয়াল করে দেখো। এবার এই হরে কিন্তু একটু ভিন্ন কিছু রয়েছে, দেখছো x² + 4, অর্থাৎ এটা একটা দ্বিঘাত রাশি, কিন্তু একে উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এই জাতীয় ক্ষেত্রে আংশিক ভগ্নাংশের সময় আমরা যে দুটো বা তিনটা ভগ্নাংশ চিন্তা করি, লবে কিন্তু একটি পরিবর্তন আমরা দেখতে পাবো। তাহলে দেখো প্রশ্নের সমাধানের কৌশলটা। ধরি x² - 4x - 7 divided x+1 into x² + 4, অভেদ চিহ্ন দিলাম, a ডিভাইডেড x+1, অর্থাৎ প্রথম যে পদকটি রয়েছে সেইটা দিয়ে একটি ভগ্নাংশ লিখলাম, প্লাস এবার এইখানটাতে একটু ভালো করে খেয়াল করো, একটু পরিবর্তন, bx + c। দেখো, সাধারণত হওয়ার কথা ছিল b ডিভাইডেড x² + 4, কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো কি লিখলাম, bx + c। কেন লিখলাম এটা দেখো, যেহেতু হরে রয়েছে একটি দ্বিঘাত রাশি যাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, এই জন্য কি করা হচ্ছে, এই জন্য লবে এমন একটা রাশি নেওয়া হবে যার পাওয়ার হরের থেকে 1 কম। দেখো x² নিচে, তাহলে এইখানে x এর পাওয়ার কিন্তু 1, আর এই যে c সাথে একটা x আছে যাকে আমরা 0 লিখেছি। সাধারণত এইভাবে ভগ্নাংশগুলো লব লেখা হয়ে থাকে। তুমি যদি আগের ভগ্নাংশটা একটু খেয়াল করো, এই যে a লিখছি, এইখানে কিন্তু x আছে, x এর পাওয়ার কিন্তু 0 আছে, কিন্তু আমরা সেটা লিখি না, আর নিচের x এর পাওয়ার কিন্তু 1। সাধারণত এইভাবে লেখা হয়। এই কারণের জন্য এখানে x² + 4 থাকার কারণে উৎপাদকে বিশ্লেষণ করতে পারছি না, বিধায় লবে কি করা হয়েছে, একটা x সংযোজন করা হয়েছে। এবার কি করব, এবার আগের মতোই কাজ করতে হবে আমাদের। দেখো, 1 এর উভয় পক্ষকে আমরা গুণ করব হরে যা থাকে সেটা দিয়ে। 1 এর উভয় পক্ষকে x+1 ইন্টু x² + 4 দ্বারা গুণ করে পাই। দেখো গুণ করলে কি হয়, x² - 4x - 7 ডিভাইডেড x+1 ইন্টু x² + 4, এর সাথে আমরা গুণ করব x+1 ইন্টু x² + 4। তাহলে ডান পাশে এসেও আমাদের দুটো ভগ্নাংশের সাথে এটা গুণ করতে হবে, x+1 ইন্টু x² + 4 প্লাস bx + c ডিভাইডেড আছে আমাদের x² + 4, এটার সাথে গুণ দিব x+1 ইন্টু x² + 4। দেখো, সবগুলো ভগ্নাংশের সাথেই আমরা কি করেছি, গুণ করে দিয়েছি। তাহলে কি থাকে আমাদের, গুণ করার ফলে এই যে কেটে যায় এগুলো বা ভাগ হয়ে যায়, তাহলে থাকে কি, থাকে x² - 4x - 7। তোমাদের এভাবে গুণ দেখাতে হবে, ব্যাপারটা এরকম না, আমি জাস্ট বোঝার জন্য গুণ দেখাচ্ছি। এবং এই যে কাটাকাটির ব্যাপার, এগুলো সাধারণত দেখানোর প্রয়োজন হয় না, জাস্ট বোঝানোর জন্য এখানে লিখছি বা করছি এটা। তাহলে ডান পাশেও কি হবে, এই যে x+1 থাকবে না, থাকবে কি, এর সাথে থাকবে x² + 4, আর ওদিকে bx + c পুরো এই অংশটার সাথে কি থাকবে, গুণ আকারে থাকবে x+1। এটার নাম দিব আমরা 2, লিখব যা x এর সকল মানের জন্য সত্য। সকল মান বলতে আমরা বোঝাই সকল বাস্তব মান। এখন কি করব, এখন খুঁজে দেখব x এর কোনো মানের জন্য, অর্থাৎ x এর কোনো বাস্তব মানের জন্য কোনো একটা অংশ 0 করতে পারি কিনা, এবং তার জন্য a অথবা b অথবা c এর কোনো মান আমরা বের করতে পারি কিনা। দেখো, আমরা যদি এই 2 এর জন্য দেখি যে x এর পরিবর্তে যদি আমরা -1 বসাই, তাহলে দেখো এই যে এইখানটাতে -1 বসালে +1 এবং -1 যোগ হয়ে 0 হয়ে যাবে, তখন এর মান কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে কি করব, এখন লিখব 2 এর উভয় পক্ষে
এক্স ইজ ইকুয়াল -1 বসিয়ে পাই। দেখো -1 বসালে কি হয়, বাম পাশে -1 এর স্কোয়ার -4 ইন্টু -1 -7 ইজ ইকুয়াল এ ইন্টু, এইখানে দেখো -1 এর স্কোয়ার লিখবো +4 প্লাস বি ইন্টু, দেখো বি ইন্টু -1 প্লাস সি ইন্টু, এই যে এইখানে দেখো -1 +1 কোথায় বসালাম, এই যে এই জায়গাটাতে ভালো করে দেখছো 2 এর উভয় পক্ষে বসাচ্ছি। তাহলে দেখো বর্গ করলে এখন কি থাকে, -1 এর স্কোয়ার করলে হয় 1 মাইনাস মাইনাসে +4 -7 ইজ ইকুয়াল, এর সাথে থাকবে কি, এর সাথে থাকবে 1 + 4, আর এই যে এইটুকু পুরোটুকু 0 হয়ে যাচ্ছে কেন, কারণ +1 এবং -1 যোগ করলে 0 হয়, 0-র সাথে যতটুকু গুণ আকারে থাকবে যে রাশিটা সবটুকুই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। সেই হিসাবে টোটালটা 0 আমরা হিসাব ছাড়াই লিখে দিতে পারবো। আমাদের এই বাম পক্ষে থাকে দেখো 1 আর 4 যোগ করলে হয় 5, 5 থেকে 7 মাইনাস করলে থাকে -2 ইজ ইকুয়াল থাকবে হলো 5a। তাহলে এইখান থেকে আমরা এর একটা মান পাচ্ছি, এর মান পাচ্ছি -2/5। এই যে এর একটি মান পেলাম ভগ্নাংশ আকারে, এই মানটি হলো -2/5। এখন কি করব, আমাদের আরো দুইটা মান কিন্তু বের করতে হবে, আর দুটো অজানা রাশি রয়েছে আমাদের, একটা বি এবং একটা সি। তাহলে এখন তো আমরা কি করতে পারি, এক্স এর যে কোনো মান বসিয়ে এটার সমাধান করতে পারি, এই একটা উপায় আছে। আর একটা উপায় হলো সহগ সমীকৃত করা, একটা নতুন তথ্য সহগ সমীকৃত করা, উভয় পক্ষ থেকে সহগ সমীকৃত করে করা যায়, আবার যে কোনো মান বসিয়েও করা যায়। তো আমি যে কোনো মান বসিয়েই প্রশ্নটি সমাধান করে দিই। দেখো 2 এর উভয় পক্ষে x ইজ ইকুয়াল 0 বসিয়ে পাই। আমরা যেহেতু যে কোনো মান বসাতে পারবো, তাহলে 0 বসিয়ে পাই। 0 বসালে কি হয় দেখো, তাহলে 0 এর স্কোয়ার -4 ইন্টু 0 -7 ইজ ইকুয়াল a ইন্টু 0 + 4, 0-র পাওয়ার যদি তুমি স্কোয়ার দাও দিতে পারো শুধু শুধু, প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইন্টু 0 + 1, প্রত্যেকটা জায়গাতে 0 বসিয়ে দিলাম, কার পরিবর্তে, এক্স এর পরিবর্তে। ক্যালকুলেশন করে দেখো এখানে বাম পাশে থেকে যায় আমাদের শুধু -7, আর ডান পাশে আমরা যদি খেয়াল করি 0 স্কোয়ার করলে 0, 0-র সাথে 4 যোগ করলে 4, তাহলে 4a প্লাস, এখানে একটু খেয়াল করো বির সাথে এই যে 0 গুণ হয়ে বি কিন্তু টোটালি 0 হয়ে যাচ্ছে, থাকছে না, থাকছে কি সি, সি আর ওদিকে এই যে এইটুকুতে থাকবে +1 প্লাস সি। তাহলে আমাদের এখানে এ এবং সি রয়েছে, যার মধ্যে আমরা এর মান কিন্তু জানি, তাহলে আমাদের বের করতে হবে কার মান, সি এর মান। তাহলে সি সমান পাবো -7 -4a -7 -4 ইন্টু, আমরা এর মান পেয়েছিলাম -2/5, জাস্ট এটা লিখে দিব এখানে, এখানে লিখবো যেহেতু a ইজ ইকুয়াল -2/5, তাহলে কি লিখতে পারবো, মাইনাস মাইনাসে প্লাস হবে, +8/5। এটাকে আমরা ক্যালকুলেশন করব। দেখো লসাগু হয় 5 -35 +8 থেকে যাবে এখানে 35 থেকে 8 থাকবে -27/5। অতএব সি সমান আমরা পেলাম -27/5। সি এর একটা মান আমরা পেয়ে গেলাম। তাহলে এর মান পেয়েছি, সির মান পেয়েছি, এবার বির মান বের করতে হবে। এখন এক্স এর আমরা যে কোনো মান বসাতে পারবো। আগে যে মান দুইটা ব্যবহার করেছি, একটাতে বসিয়েছিলাম -1 আর একটাতে বসালাম 0, এবার যে কোনো মান 1 বসাই আমরা, যেহেতু -1 বসাইছি, আর +1, যে কোনো মান বসিয়ে করা যায়, যেহেতু আমরা লিখতে পারছি এই কথাটা এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সত্য, সেহেতু এক্স এর যে কোনো মান বসিয়ে আমরা সমাধানটুকু করব। দেখো এখন কি করব, এখন আমরা এক্স এর যে কোনো একটি মান এখানে বসিয়ে দিব 2 এর উভয় পক্ষে। তাহলে লিখব কি, 2 এর উভয় পক্ষে x ইজ ইকুয়াল 1 বসিয়ে পাই। দেখো 1 বসালে কি হয়, 1 এর স্কোয়ার -4 ইন্টু 1 -7 ইজ ইকুয়াল a ইন্টু 1 এর স্কোয়ার +4 প্লাস b ইন্টু 1 প্লাস c ইন্টু 1 + 1।
তাহলে কি থাকে, 1 এর স্কোয়ার করলে 1 মাইনাস 4 মাইনাস 7 ইজ ইকুয়াল, এখানে থাকবে a ইন্টু 5 প্লাস b প্লাস c ইন্টু 2, বা এখানে থাকবে মাইনাস 10, যোগ বিয়োগ করলে আমরা এটা পাবো, ইজ ইকুয়াল 5a প্লাস 2b প্লাস 2c। দেখো এখানে আমাদের a আর c এর মান আমরা জানি, b এর মান বের করতে হবে, তাহলে এটাকে এইভাবে আমরা লিখতে পারি 2b সমান হলো মাইনাস 10 মাইনাস 5a মাইনাস 2c। এখন মাইনাস 10 লিখবো, 5 ইন্টু এর মান বসিয়ে দেবো, এর মান হলো মাইনাস 2/5 মাইনাস 2 ইন্টু সির মান আমরা পেয়েছি মাইনাস 27/5, এর আগের অংশে আমরা এভাবে মান বের করে রেখেছিলাম। তাহলে দেখো কি থাকে, মাইনাস 10, এখানে 5 ভাগ হয়ে যাবে, থাকবে প্লাস 2, এখানেও থাকবে প্লাস, তবে এখানে 27-এর সাথে 2 গুণ হয়ে যাবে, 54 ডিভাইডেড হলো 5। এখন আমরা কি করব, এখন এই যে 10 আর 2 যোগ বিয়োগ করলে পাবো মাইনাস 8 প্লাস 54/5। এখন লসাগু করব, দেখো লসাগু হবে 5, থাকবে মাইনাস 40 প্লাস 54। দেখো 54 থেকে 40 যদি বাদ দেই, অর্থাৎ 54 থেকে 40 মাইনাস করলে পাবো 14 ডিভাইডেড 5। অতএব আমাদের b সমান, দেখো বাম পাশে আছে 2b, তাহলে কি হবে, এই 14/5 এর সাথে 2 ভাগ হয়ে যাবে, অর্থাৎ 2 নিচে 5 এর সাথে গুণ হবে, থাকবে কি, থাকবে 7/5। তাহলে b এর মান আমরা পেয়ে গেলাম, b সমান পেলাম 7/5। তিনটি অংশেরই মান, অর্থাৎ যে আমরা অজানা রাশি তিনটা মনে করেছিলাম ABC, তিনটার মানে কিন্তু আমরা জেনে গেছি। এখন কি করতে হবে, এখন এই a b এবং c এর মান ওই যে এক লিখে রেখেছিলাম, এক যে গাণিতিক বাক্যটা লিখছিলাম, ঠিক ওইখানে আমাদের বসে দিতে হবে। বসালে আমরা কি পেয়ে যাব, এই আংশিক ভগ্নাংশে প্রকাশিত রূপটি পেয়ে যাব। দেখো আমরা দেখে নিচ্ছি একে আমাদের কি ছিল, একে ছিল কোনটা, তোমরা দেখছো এই যে এই অংশটি কিন্তু আমাদের একে ছিল, এটা একটু ভালো করে দেখে নাও। তাহলে লিখবো, দেখো a b ও c এর মান 1 বসিয়ে পাই। দেখো একের বাম পাশে যা ছিল সেটা ছিল এরকম, x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7 ডিভাইডেড ছিল x প্লাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 4। আর ডান পাশে প্রথমে ছিল a, যার মানটা আমরা পেয়েছি মাইনাস 2/5, আর হরে ছিল x প্লাস 1, আর এদিকে দ্বিতীয় ভগ্নাংশে ছিল bx প্লাস c, তাহলে b এর মান পেয়েছি আমরা 7/5, এর সাথে থাকবে একটা x, c এর মান পেয়েছি মাইনাস 27/5, তাহলে আমরা লিখব মাইনাস 27/5, আর হরে ছিল x স্কোয়ার প্লাস 4। এটাকে দেখো লেখা যায় এরকম, মাইনাস 2কে আমরা লবে রাখবো আর 5টাকে হরে নিয়ে আসবো, x প্লাস 1। আর এইখানটাতে দেখো যদি আমরা 5কে লসাগু করি, লসাগু করলে কি পাই, দেখো লসাগু করলে এইরকম পাবো, দেখো 7x মাইনাস 27, আর হরে x স্কোয়ার প্লাস 4। এখন এটাকে লিখতে পারি মাইনাস 2/5 ইন্টু x প্লাস 1 প্লাস এইখানে লিখতে পারি 7x মাইনাস 27 ডিভাইডেড 5 ইন্টু x স্কোয়ার প্লাস 4। তুমি যদি এটা রেখে দাও তাতে কোনো ভুল নেই। যদি মনে করো আমি বইয়ের উত্তরের সাথে মেলানোর জন্য 1/5 কমন নিয়ে দ্বিতীয় পদটাকে আগে লিখবো আর প্রথম পদটাকে দ্বিতীয় অবস্থানে লিখবো, লিখতে পারো, সমস্যা নেই। তবে এইভাবে লিখে রাখলেও কোনো ভুল নেই। তাহলে যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ, এটাই হলো এই 6 নংয়ের ঘ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 6-এর শেষ প্রশ্নটি নিয়ে, 9 নং প্রশ্ন। এটাতেও দেখো একটি আংশিক ভগ্নাংশে প্রকাশ করার কথা বলা হয়েছে, এটাকে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। ভগ্নাংশটি একটু দেখে নাও, এই ভগ্নাংশটিও একটু ভিন্ন টাইপের আছে, এখানে আবার হোল স্কোয়ার রয়েছে।
ধরি এক্স স্কোয়ার ডিভাইডেড 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এই যে দেখো এখানে কয়টি ভগ্নাংশ হবে ভালো করে একটু খেয়াল করো। এর নিচে লিখব 2x প্লাস 1। এখন এই যে x প্লাস 3 হোল স্কোয়ার, এই জাতীয় রাশিগুলোকে আমরা কি করতে পারি? দুইটি উৎপাদকের থেকে তৈরি করতে পারি। কি রকম? দেখো এক্স স্কোয়ারের উৎপাদক এক্স স্কোয়ার নিজে একটা, আবার এক্স একটা। তাহলে আমরা এই হোল স্কোয়ারটাকে দুইটা উৎপাদকে ভাগ করে দিতে পারি। একটা হলো পাওয়ার 1 দিয়ে, আরেকটি হলো পাওয়ার যা আছে সেইটা অর্থাৎ 2 দিয়ে, এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার লিখে। যদি হোল কিউব থাকতো তাহলে তিনটা লিখতাম, একটা হতো এক্স প্লাস 3, একটা হতো এক্স প্লাস 3 হোল স্কোয়ার, একটা হতো এক্স প্লাস 3 হোল কিউব। এরকম যত পাওয়ার থাকবে সেই কয়টা উৎপাদকে আমরা ভাগ করে এটাকে লিখতে পারি। এর নাম দিব 1। দেখো 1 এর উভয় পক্ষকে আমরা গুণ করব কত দ্বারা? হর দ্বারা। 1 এর উভয় পক্ষকে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। দেখো গুণটি দেখিয়ে দিব আমি। এক্স স্কোয়ার ডিভাইডেড 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। এর নিচে আছে 2x প্লাস 1, অর্থাৎ হরে এটা রয়েছে, এর সাথে গুণ হবে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার। বি এর অংশের হরে রয়েছে এক্স প্লাস 3, তাহলে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার। এবং সর্বশেষ সির অংশটা দেখো, এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার। তাহলে কি করলাম? প্রত্যেকটার সাথে, যেহেতু উভয় পক্ষকে গুণ করেছি, প্রত্যেকটাকে 2x প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার দ্বারা গুণ করেছি। গুণ করার পর থাকে কি দেখো, বাম পাশে থাকে এক্স স্কোয়ার, কারণ বাকিটুকু দেখো ভাগ হয়ে যায় একদম সম্পূর্ণটুকু। আর ডান পাশে এসে এর সাথে থাকবে a ইন্টু এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এক্স প্লাস 3 এর হোল স্কোয়ার। এবার বি এর অংশের এখানে দেখো, বির সাথে থাকবে 2x প্লাস 1 ইন্টু একটা এক্স প্লাস 3। কেন? কারণ এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 হোল স্কোয়ার যখন ভাগ হয়ে যাবে একটা এক্স প্লাস 3 থেকে যাবে। লাস্ট হলো সি, এই সির সাথে দেখো এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এক্স প্লাস 3 হোল স্কোয়ার কেটে যাবে, থাকবে কি 2x প্লাস 1। এটার নাম দিব 2, যা x এর সকল মানের জন্য সত্য। এখন কি করব? 2 এর উভয় পক্ষে আমরা x এর সুবিধাজনক মান ব্যবহার করব, যাতে তাড়াতাড়ি আমরা কোনো একটা অংশ 0 পেয়ে যাই এবং কোনো একটা রাশির মান পেয়ে যাই। 2 এর উভয় পক্ষে x is equal মাইনাস হাফ বসিয়ে পাই। কোথায় মাইনাস হাফ পেলাম? দেখো এই যে 2x প্লাস 1, এইখান থেকে আমরা মাইনাস 1 সন্ধান, মাইনাস হাফের সন্ধান পেয়েছি। দেখো 2 এর সাথে যদি আমি মাইনাস হাফ গুণ করি, অর্থাৎ ওই x এর পরিবর্তে প্লাস 1 লিখি, তাহলে 2 কেটে যেয়ে কি থাকবে? মাইনাস 1। আর হলো কি থাকবে? আর থাকবে হলো প্লাস 1। তাহলে কি হলো? মাইনাস 1 প্লাস 1 মিলে 0 হয়ে যাবে। তাহলে যেহেতু 2x প্লাস 1 আছে, সেহেতু এই ক্ষেত্রে আমরা কি বসাতে পারবো? মাইনাস হাফ বসাতে পারবো। তাহলে মাইনাস হাফ বসিয়ে পাই। মাইনাস হাফের স্কোয়ার, বাম পাশে যেহেতু এক্স স্কোয়ার রয়েছে, a ইন্টু মাইনাস হাফ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস বি ইন্টু 2 ইন্টু মাইনাস হাফ, যেখানে এক্স রয়েছে তার পরিবর্তে মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ প্লাস 3। আর লাস্ট হলো সি এর অংশের সাথে দেখো 2 ইন্টু মাইনাস হাফ প্লাস 1। এখন এটাকে ক্যালকুলেশন করি, হাফের স্কোয়ার করলে পাবো 1/4। আর এখানটাতে এই অংশটা লসাগু হয়, লসাগু হয় কত? 2, থাকে কত? -1 প্লাস 6 হোল স্কোয়ার। বির অংশ পুরোটা 0 হয়ে যাবে। কেন 0 হবে? এই যে 2 কেটে যে থাকবে
-1 প্লাস 1 মিলে 0, তাহলে গুণ করলে 0। আর এই সির অংশও তাই, দেখো 2 2 কেটে যে হাফ -1 থাকবে, -1 আর +1 যোগ করলে 0, তাহলে ওটাও 0 থাকে। কি তাহলে 1/4 ইজ ইকুয়াল, দেখো a ইন্টু এই যে এখানে থাকে 6 থেকে 1 মাইনাস করলে থাকে 5, 5 এর স্কোয়ার করলে 25 আর 2 কে স্কোয়ার করলে 4, এরকমটা থাকে। এখন এর থেকে যদি আমরা এর মান বের করি তাহলে a সমান পাবো এরকম, একটু দেখে নাও। ঠিক এইভাবে এটাকে আমরা লিখতে পারবো, প্রথমে ভাগ তারপর গুণ করলে এটা কি হবে, ব্যস্তানুপাত হয়ে যাবে, তখন এরকম একটা রাশি আমরা পাবো। ফলাফলটা পাবো কত, 4 4 ভাগ হয়ে যাবে, থাকবে 1/25, অর্থাৎ এর মান পেলাম আমরা 1/25। এখন কি করব, এখন আরো একটা মান আমরা ব্যবহার করব। দেখো কোনো না কোনো জায়গাতে আমাদের x+3 ছিল, আমরা যদি একটু দেখি 2 এর উভয় পক্ষে কোথাও না কোথাও x+3 ছিল, তাহলে একটু দেখি। এই যে দেখো x+3 রয়েছে, x+3 রয়েছে, তাহলে আমরা এখন কি করব, 2 এর উভয় পক্ষে x এর পরিবর্তে -3 বসাবো, যেহেতু +3 রয়েছে সেহেতু -3 আমরা বসাবো। তাহলে কি লিখব, 2 এর উভয় পক্ষে x is equal -3 বসিয়ে পাই। তাহলে -3 এর স্কোয়ার ইজ ইকুয়াল a ইন্টু -3 +3, দেখো এখানে এর সাথে গুণাকার আছে x+3 এর হোল স্কোয়ার, তাহলে -3 লিখে তার সাথে +3 থাকবে, এর হোল স্কোয়ার লিখব, প্লাস b ইন্টু এখানে ছিল 2x + 1, তাহলে 2 ইন্টু -3 + 1, আর এর সাথে আরো একটা অংশ গুণ আকারে ছিল, সেটা হলো x+3, তাহলে লিখব -3 + 3, লাস্ট হলো সির অংশ, দেখো সির অংশও ওই রকম রয়েছে 2x + 1, তাহলে 2 ইন্টু -3 + 1, ক্যালকুলেশন করলে কি হয়, 9 ইজ ইকুয়াল 0, দেখো এর অংশ 0 হয়ে যাবে, +3 -3 হোল স্কোয়ার করলে 0 হয়, বির অংশও 0, ভালো করে দেখো এই যে +3, যে এখানে +3 -3 0, টোটালটা 0 হবে। সির অংশ থেকে যাবে, সির অংশ -6, এই যে 2 আর -3 গুণ করলে হয় -6, -6 এর সাথে 1 যোগ করলে হয় -5, তাহলে লিখতে পারবো -5c, বা 5c ইজ ইকুয়াল হলো 9। এখান থেকে আমরা c সমান পাবো হলো -9/5, তাহলে কি পেলাম, অতএব c ইজ ইকুয়াল -9/5। এর মান পেলাম, সির মান পেলাম, এবার আমাদের বি এর মান বের করতে হবে। আমরা যে কোনো মান বসিয়েই কি করতে পারবো, বি এর মান নির্ণয় করতে পারবো, যেহেতু এ এবং সি এর মান আমরা জেনে গেছি। আবার সহগ সমীকৃত করেও কিন্তু আমরা কি করতে পারি, বি এর মান নির্ণয় করতে পারি, তবে আমি যে কোনো মান বসিয়ে এটা দেখাচ্ছি। দেখো আমাদের 2 এ ছিল এটা, এখন আমরা কি করব, 2 এর উভয় পক্ষে x এর যে কোনো মান বসিয়ে দিব, তবে যে কোনো মান যখন বসাবো তখন 0 বসানোটাই সবচেয়ে ভালো। এবার 2 এর উভয় পাশে বা উভয় পক্ষে x is equal 0 বসিয়ে পাই। 0 বসালে কি হয়, দেখো 0 এর স্কয়ার a ইন্টু 0 প্লাস 3 প্লাস b ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1 ইন্টু 0 প্লাস 3 প্লাস c ইন্টু 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে থাকে 0, ডান পাশে থাকে 9a প্লাস এইখানে দেখো এই যে 2 এর সাথে 0 গুণ হলে 0 হয়ে যায়, এটা থাকে 1, আর এদিকে থাকে 3, তাহলে 3b প্লাস অনলি c থাকে, 2 এর সাথে 0 গুণ হলে 0 থাকে 1, c গুণ হলে থাকে c। বের করতে হবে এখানে b এর মান, তাহলে আমরা 3b সমান দেখো কি পাই, 3b সমান লিখতে পারবো -9a - c, তাহলে 9 ইন্টু a, এর মান পেয়েছিলাম 1/25, আর সির মান পেয়েছি -9/5, সেই মানটি বসালাম।
এখন দেখো কি থাকে, -9/25 প্লাস 9/5, এদের আমরা লসাগু করে দিব। দেখো লসাগু হবে 25, -9, 5/25কে ভাগ করলে থাকে 5, 5 দিয়ে ভাগ করলে সেই 5 9 এর সাথে গুণ হয়ে হবে 45। তাহলে কি থাকে দেখো, থাকে এরকম, বা 3b is equal 36/25। 45 থেকে 9 বাদ গেলে থাকে 36। এবার শুধু b যেহেতু আমরা বের করব, তাহলে 3 দ্বারা ভাগ হবে ডান পাশে, তাহলে 36 ডিভাইডেড হলো 25 ইন্টু কত লিখবো 3। কি থাকে দেখো, 3 দিয়ে 36কে ভাগ করলে থাকে 12, অর্থাৎ 12/25। এটা হলো b এর মান। তাহলে b এর মান আমরা কত পেলাম, b সমান পেলাম 12/25। তিনটি অংশের মানে কিন্তু আমরা পেয়ে গেছি a b এবং c এর মান। এই a b এবং c এর মান আমরা একে বসিয়ে দিলে আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ সম্পন্ন করতে পারবো। তাহলে কি করবো, এই মানগুলো আমরা একে বসাবো। দেখো a b ও c এর মান একে বসিয়ে পাই। দেখো একে কি ছিল একটু দেখে নাও, এই যে একে ছিল এটা x² ডিভাইডেড 2x + 1 ডিভাইডেড ইন্টু x + 3 হোল স্কোয়ার, ডান পাশে কিন্তু এই অংশটি ছিল। এখন এই জায়গাতে আমরা a b এবং c এর মান বসাবো, দেখে নাও। তাহলে বাম পাশে ছিল x² ডিভাইডেড 2x + 1 ইন্টু x + 3 এর হোল স্কোয়ার, আর ডান পাশে a এর নিচে ছিল 2x + 1। তো এর মান পেয়েছি আমরা 1/25, তার নিচে লিখব 2x + 1। এরপর দেখো b এর মান আমরা পেলাম 12/25। এই b এর নিচে আমরা লিখেছিলাম x + 3। আর সর্বশেষ যে c এর মান, এই c এর মানটা আমরা যেটা পেয়েছি সেটা হলো -9/5। তাহলে এটাকে আমরা লিখছি দেখো -9/5 ডিভাইডেড x + 3 এর হোল স্কোয়ার। এটাকে জাস্ট এখন একটু পরিমার্জন করে লিখব। দেখো এটা 1 থাকবে উপরে লবে, আর হরে চলে আসবে 25, 2x + 1, এখানে 12 থাকবে লবে, আর 25 আসবে হরে, x + 3, আর এইখানে আমরা মাইনাস চিহ্নটি লিখে দিব। মাইনাস চিহ্ন লিখে 9 লিখব লবে, হরে আসবে আমাদের 5, তার সাথে গুণ আকারে থাকবে x + 3 এর হোল স্কোয়ার, যা নির্ণেয় আংশিক ভগ্নাংশ। এবং এটাই হলো 6 এর নং প্রশ্নের সমাধান। এটা দিয়েই 6 নং প্রশ্নের সবগুলো প্রশ্নের সমাধান শেষ হলো। এখন কিছু কাজের অঙ্ক এবং উদাহরণে এর থেকে যে ব্যতিক্রম কিছু অঙ্ক রয়েছে সেইগুলো নিয়ে আমি আগামীতে একটি ভিডিও তৈরি করব। তাতে সবগুলো আংশিক ভগ্নাংশের নিয়ম চলে আসবে এই 3টা ভিডিওর মাধ্যমে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।